গাজায় একদিনে উপত্যকাটিতে আরও ৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ, যার মধ্যে ১৪ জনের প্রাণ গেছে ত্রাণ আনতে গিয়ে। প্রায় ২ বছরের যুদ্ধে জায়নবাদী সেনাদের হামলায় নিহত ছাড়িয়েছে ৬২,০০০। এদিকে উপত্যকায় কাতার ও মিশরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে হামাস। টানা প্রায় ২ বছরের ইসরায়েলি হামলায় ৫২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ সহায়তা অবরুদ্ধ করে রাখায় ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ গেছে শত শত ফিলিস্তিনের। প্রতিদিনই একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছে গাজা উপত্যকার মানুষ। সাম্প্রতিক মাসগুলোতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অনাহারে থাকা পরিবারের খাবার আনতে গিয়ে। জীবনের নিরাপত্তা বলতে কিছুই আর অবশিষ্ট নেই। গাজার আল সাবরা এলাকায় হামলায় নিহত হয়েছে ইসলাম আল কওমি নামের সাংবাদিক। তিনি একাধিক স্থানীয় গণমাধ্যমে কর্মরত ছিলেন। এদিকে গাজা সিটি দখল করে হাজার হাজার মানুষকে দক্ষিণে কনসেন্ট্রেশন জোনে সরিয়ে নিতে হামলার জোর বাড়িয়েছে আইডিএফ। টার্গেট করা হচ্ছে তাবু, স্কুল, এমনকি হাসপাতালগুলোকেও। আমরা ঘুমাচ্ছিলাম, প্রচণ্ড শব্দে জেগে উঠি, দেখি আশেপাশে অনেক মানুষ শহীদ হয়ে গেছে। এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াচ্ছি। আমাদের জন্য আর কোনো নিরাপদ স্থান নেই। আমার পরিবারের সবাই নিহত হয়েছে। আমার মেয়ে, তার সন্তান সাথেই মারা গেছে। আমিও আহত হয়েছি। এখন তাদের স্মৃতি ছাড়া আর কিছুই নেই। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিক্ষা বঞ্চিত প্রায় ৬.৫ লাখ শিশু। জাতিসংঘের মতে উপত্যকাটির ৯০% বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে যুদ্ধ বন্ধে কাতার ও মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস। এই চুক্তি কার্যকর হলে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি হবে এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের অর্ধেককে মুক্তি দেওয়া হবে। তবে এর আগে হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্রস্তাব মেনে নিলেও নানা অজুহাতে গাজা উপত্যকায় হামলা চালিয়ে গেছে ইসরায়েল। ইফশিতা জামান, চ্যানেল 24।